আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। মাত্র ৫ মিনিট হাতের সময় থাকলেই কিন্তু এই স্ন্যাক্সগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। চিড়ে আর আলু দিয়ে একটা দারুণ দুর্দান্ত ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তৈরি করা একদমই হাতের সময় লাগে না। যখনই কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এই স্ন্যাক্সটা তোমরা বানিয়ে নিতে পারবে। খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর কয়েকটা মাত্র উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ মতন চিড়ে। মেজারিং কাপের ১ কাপ আমি এখানে চিড়ে নিয়েছি। চিড়েটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। তো ভালোভাবে আমি প্রায় জল দিয়ে ৩ থেকে ৪ বার কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একদম জলটা কিন্তু ছেঁকে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। কিন্তু এরকমভাবে রাখলে হবে না, এটার মধ্যে আমি অল্প জল দেব, জল দিয়ে ভিজিয়ে রাখবো। একদমই সামান্য জল দেবো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি জলের পরিমাণ কিন্তু একদমই দেবে না, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। জাস্ট এটা যেন ভেজানো থাকে সেরকমভাবে, একদম চিড়েগুলোকে ডুবিয়ে রাখবে না। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই পরিমাণটা, যে কতটুকু জল আমি দিয়েছি, ঠিক এতটুকু জল দিলেই কিন্তু হয়ে যাবে। তো চলো, এটাকে আমি খানিকক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখছি। ২ মিনিটের মতন ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। তো চিড়েটা ভিজতে থাক, ততক্ষণে দেখো এদিকে একটা আমি আলু নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা আলু ব্যবহার করছি। এই কাঁচা আলুটা মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, সেটাকে কিন্তু একদম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এইভাবে কিন্তু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুবই ছোট ছোট করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। খুব মোটা করে কাটবে না, এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এর জন্য কিন্তু এই মিডিয়াম সাইজের একটা আলু হলেই হয়ে যাবে। এদিকে দেখো চিড়েটা কিন্তু ভিজে গেছে ভালোভাবে। এইভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে, যেন ভালোভাবে ভিজে যায়, যেন শক্ত না থাকে, সেইভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এটা ভিজে গেছে। এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পুরো চিড়েটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু প্রথমে জল দেবে না, চিড়ের মধ্যে যে জলটা আছে তার মধ্যেই কিন্তু এটা পেস্ট করা হয়ে যাবে। তো আমি এর মধ্যে কোনো জল দিচ্ছি না। আর এদিকে দেখো, যে আলুটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলু আর চিড়ে একসঙ্গে পেস্ট করে নেব। আলুর মধ্যে থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে, আর চিড়ের মধ্যেও যেহেতু একটু জল আছে তাতেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলো, এটাকে একটা মসৃণ পেস্ট কিন্তু করে নিতে হবে। আলুটাকে অবশ্যই ছোট ছোট করে কাটবে, নাহলে কিন্তু মোটা মোটা অংশ থেকে যাবে। তো চলো, এটা পেস্ট করে নিচ্ছি। তো দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু পেস্টটা তৈরি হবে। একদম কিন্তু পাতলা হবে না, ঘন টাইপের কিন্তু একটা পেস্ট তৈরি হবে। এটা পারফেক্টভাবে না হলে কিন্তু এই স্ন্যাক্সগুলো তৈরি করতে পারবে না। তো তার জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না। তো দেখো, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরকম ঘনত্বের কিন্তু পেস্টটা হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, প্রায় ১ চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমার ২টো কাঁচা লঙ্কা কুচি আছে, তোমরা চাইলে কিন্তু ঝালটা বাড়িয়ে নিতে পারো। আর এদিকে দেখো, নিয়ে নিয়েছি কারি পাতা। এখানে আমি কারি পাতা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারো। এখানে কারি পাতাটা দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে, কিন্তু ধনে পাতাটা দিলেও খুব ভালো লাগবে। আর এদিকে দেখো, নিয়ে নিচ্ছি, এখানে আমি ময়দা ব্যবহার করছি। এখানে প্রায় 1/2 কাপ মতন ময়দা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো, কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, নাহলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়েছি একটু গ্রেট করা আদা। এখানে প্রায় 1/2 চামচ মতন গ্রেট করা আদা দিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা দিলাম যাতে মুচমুচে তৈরি হবে, কিন্তু বেকিং সোডাটা না দিলেও তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে পারবে। এটা পুরো ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু এই স্ন্যাক্সগুলো খুব মুচমুচে তৈরি হবে। যেহেতু এর মধ্যে আলু আছে এবং চিড়ে আছে, দুটোই একসঙ্গে থাকলেই কিন্তু খুব মুচমুচে স্ন্যাক্স কিন্তু এমনিতেই তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভালোভাবে এটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে, আর ফেটানোর পরে এইভাবে দেখবে, চেক করে যদি খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এইভাবে গোল হচ্ছে, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো চলো, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পেলে। কোনো রকম সেরকম মশলা কিন্তু দিইনি, মাত্র ২-১টা উপকরণ দিয়ে কিন্তু এটা আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি তেলটা কিন্তু গরম করে নিয়েছি। তেল কিন্তু অবশ্যই খুব গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচকে হাইয়ে রেখে
এইগুলোকে ছোট্ট ছোট্টভাবে কিন্তু দিয়ে দিতে হবে। বড় বড় একদম করবে না, ভালো লাগবে না। এইভাবে একবার ছোট্ট ছোট্টভাবে করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেবে, আর গ্যাসের আঁচকে কিন্তু অবশ্যই হাইয়ে রেখে তবেই কিন্তু এই পকোড়াগুলোকে ছাড়বে। নাহলে কিন্তু তেলটা অনেকটাই টেনে নেবে, অ্যাবজর্ব করে নেবে। তার জন্য গ্যাসের আঁচ হাইয়ে রেখে তারপরে এগুলোকে দিয়ে দেবে। দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠবে। গ্যাসের আঁচকে যদি লোতে রেখে এগুলো দাও তাহলে কিন্তু তেলটা পুরো টেনে নেবে। তো সেটাকে মাথায় রেখে কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে। তো প্রথম দিকে আমি এটা কিন্তু হাত দিইনি, প্রায় 2 মিনিট মতন একটা দিক হতে দিয়েছি। তারপরে কিন্তু এটা আমি নাড়াচাড়া করছি। প্রথমে পট করে কিন্তু নাড়াচাড়া করবে না, একটু সময় দিয়ে দেখবে একটা পাশ যখন একটু কালার চলে আসবে তারপরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। আমি কিন্তু উল্টে দিচ্ছি, আর কত সুন্দর ভেসে উঠেছে সেটাও বুঝতে পারছো। একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে। এইভাবে কিন্তু যদি ফেটিয়ে নাও ভালোভাবে তাহলে কিন্তু এইরকমই একদম ফুলকো ফুলকো, দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট ফুলুরির মতন তৈরি হয়ে যাবে। তো একটু লালচে কালার আসা অবধি কিন্তু এগুলোকে ভেজে নেব। যত এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে তাহলে কিন্তু মুচমুচে তৈরি হবে। এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। একবার শুধু তৈরি করে দেখো, এমনকি বড়দেরও খুব পছন্দ হবে। চায়ের পাশেও কিন্তু অসাধারণ লাগে। তো চলো, এগুলো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কালার এইরকম কালার আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর কতটা সহজে তৈরি হয়ে গেল। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, আর একদম মুচমুচে তৈরি হয়েছে। তোমাদেরকে আমি আওয়াজ শুনে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর তোমরা এভাবে টমেটো সস দিয়েও খেতে পারো, আর নাহলে কিন্তু শুধু মুখেও এটা খেতে ভালো লাগবে। চায়ের পাশেও তোমরা খেতে পারো। বাচ্চাদেরকে যদি স্ন্যাক্সে এইভাবে তৈরি করে দাও তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তো চলো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখলেই কিন্তু একদম ঝটপট শেষ করে ফেলবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর তৈরি হয়েছে। তো আওয়াজটা শুনতেই পাচ্ছ, আর ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভেতরটা কী সুন্দর দেখো, নরম, আর ওপরটা কিন্তু একদম ক্রিস্পি ক্রাঞ্চি। আর একটাও দেখে নাও, তোমাদের প্রত্যেকটা কিন্তু এইভাবেই তৈরি হবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।